তো বন্ধুরা ফাইনালি এখানে কাজুনা বাই 8 এই টিজার ট্রেলার চলে এসেছে। এই অ্যানিমেশন নিয়ে অনেক ফ্যান্সদের কমপ্লেন ছিল, তবে এবার হতে পারে সিজন 2তে এই অ্যানিমেশন ইমপ্রুভ করা হবে। এবং যারা মাঙ্গা পড়েছেন অথবা আমার মাঙ্গায় এক্সপ্লেনেশন দেখেছেন তারা নিশ্চয় জানেন যে সিজন 2 এর স্টোরি কেমন হতে চলেছে এবং সিজন 2 এ কি হতে চলেছে। আজকে এই ভিডিওতে আমি কাজুনা বাই 8 এই টিজার ট্রেলারেই একটি শর্ট ব্রেকডাউন করব এবং ট্রেলারে কিছু সিন মাঙ্গাই সিনের সাথে যাচাই করে দেখবো। সো লেটস স্টার্ট দি ভিডিও। তো এই টিজারের শুরুতে আমাদের একটি ধ্বংসাত্মক শহর দেখানো হয়, যা কি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডে আমরা মিনাকে দাঁড়িয়ে থাকতে দেখি। এটা হয়তো আমাদের 3rd ডিভিশনের সিন দেখানো হচ্ছে, যেখানে কাজুনা বাই 10 এই অ্যাটাকের ফলে 3rd ডিভিশন একেবারে ধ্বংস হয়ে গেছিল। এটা হয়তো সেই পরবর্তী সিন দেখানো হচ্ছে। এই পরবর্তী দৃশ্যে আমাদের ইচিকাপা এবং ইহারুকে বসে থাকতে দেখানো হয়। এই পরবর্তী দৃশ্যে কাবুকা তাই ঘুম থেকে উঠে এবং দেখে মনে হয়েছিল সে একটি প্রিজেন্ট শেলফে আছে। এরপর আমাদের একটি কাজুকে দেখানো হয় এবং এই কাজুটি কিন্তু মাঙ্গাতেও অ্যাপিয়ার হয়েছে, যে সিম্পলি এক পাঞ্চিং ব্যাট ছিল ক্যাপ্টেন নাওমি পাওয়ার লেভেল দেখানোর জন্য। এরপর আমরা সিনোমে এবং তার পিতাকে একে অপরের মুখোমুখি দেখি। এরপর আমাদের নাওমিকে দেখানো হয় যে তার রুমে গেম খেলছিল এবং যারা মাঙ্গা পড়েনি তারা জানে না যে এটা সিনোমিয়া এবং নাওমি প্রথম মিট আপ হচ্ছে, যেখানে নাওমি তার রুমে গেম খেলছিল এবং এটা দেখে ইচি নাওমিকে একটি লাঠি মারে। তবে এই জিনিসটি আমাদের ট্রেলারে দেখানো হয়নি। এই পরবর্তী সিনে আমরা কাবুকা, নাওমি, সিনোমিয়া এবং ইচিকে ডাইরেক্টরের সামনে দেখি এবং এটা সেই মুহূর্ত ছিল যখন ডাইরেক্টর কাবুকাকে 1st ডিভিশনে জয়েন হওয়ার অফার দেয়, কারণ তিনি কাবুকার পাওয়ার ব্যবহার করে কাজু দেখে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে নাওমি এই বিষয়ে একমত ছিল না। সে বলছিল কাবুকাকে মেরে ফেলে একটি নাম্বার ওয়েপেনে ট্রান্সফর্ম করে দেওয়া উচিত। তবে ডাইরেক্টরের কথা এবং কাবুকার মোটিভেশনে শেষমেশ নাওমি রাজি হয়। তবে হ্যাঁ, সে এটা বলেছিল যে যদি কাবুকা আবারও আউট অফ কন্ট্রোল হয়ে যায় তো নাওমি তাকে মেরে ফেলবে। এই পরবর্তী সিনে আমরা মিনা এবং ক্যাপ্টেন হোসিনোকে দেখি। এই পরবর্তী দৃশ্যে ক্যাপ্টেন হোসিনো তাই ব্যাটেল গিয়ার পড়ছিল এবং এই সিনটা আমি মাঙ্গার সাথে মিলাতে পারছি না। হতে পারে এটা সেই সিন, স্পয়লার অ্যালার্ট, যেই সিনে কাজুনা বাই 10 ক্যাপ্টেন হোসিনোর সাথে দেখা করতে চাইছিল। সিজন 1-এ আমরা দেখেছি যে কাজুনা বাই 10 এই বডি ধ্বংস হয়েছিল, তবে তার মাথা এখনো ঠিক ছিল এবং তা কথাও বলতে পারছিল। এবং মাঙ্গাতে আমাদের দেখানো হয় যে তার মাথা থেকে একটি চেম্বারে আটকে রাখা হয়েছে। তবে হঠাৎ করে একদিন সেই মাথাটি কথা বলে উঠে এবং সে ক্যাপ্টেন নাওমির সাথে দেখা করতে চায়। তবে মাঙ্গাতে ক্যাপ্টেন নাওমি কাজুনা বাই 10 এর সাথে দেখা করতে তাই নর্মাল ইউনিফর্মে এসেছিল। তবে অ্যানিমেতে হয়তো আমাদের দেখানো হবে যে তিনি তাই ব্যাটাল গিয়ার পরে কাজুনা বাই 10 এর সাথে দেখা করতে যাবে। এরপর এখানে সেই সিনটি আছে যে সিনে নাওমি সেই কাজুটিকে মেরে ফেলে। তো বন্ধুরা, ট্রেলারটি বাস এই পর্যন্তই ছিল। এর আগে আমি কখনো ট্রেলার ব্রেকডাউন করিনি বলে ভুল হবে। সোলো লেভেলিং সিজন 2 এ আমি ট্রেলার ব্রেকডাউন করেছিলাম, মানে টিজার ব্রেকডাউন করেছিলাম। তবে সেই ভিডিওতে আমি জেটেক্স অ্যানিমে চ্যানেল থেকে কপি করেছিলাম। सबके सब चोर हैं साले। এবং সেই ভিডিওতে আমি শুধুমাত্র রেড গেট আর্কের ব্যাপারেই কথা বলেছিলাম। তবে এইবার ব্রেকডাউনটা আমি নিজে থেকে করেছি এবং এই পাশে আমি টিজারে দেখানো কিছু সিনগুলোকে মাঙ্গার সাথে ম্যাচ করার চেষ্টা করেছি। সো এনিওয়ে, জানি না আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে। ভিডিও খারাপ হলেও সমস্যা নাই, ইদানিং তো অডিয়েন্স আমার ভিডিও দেখছেও না, সো নো প্রবলেম, আমি হাওয়ার সাথে কথা বলছি। তো যাই হোক, যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে, যদি আর কেউ দেখছে, তাই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। দেখা হচ্ছে পরের বার, কোথাও যাবেন না, আমি আবার ফিরে আসবো। আচ্ছা, পরের বার দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।